নকলা উপজেলার রুনিগাঁও গ্রামে অবস্থিত গাজীর দরগা বা গাজীর মাজার একটি ঐতিহাসিক ধর্মীয় একটি স্থান। মুঘল স্থাপত্যের অন্যান্য নিদর্শন হিসেবে এই গাজীর দরগা পরিচিত। স্থানীয় এবং মানুষের অতীতে আছে এটি রুনি বিবির মাজার হিসেবে পরিচিত। আজ আমরা সেই সম্পর্কে বিস্তারিত জানবো এবং দেখার চেষ্টা করব। জনশ্রুতিতে আছে জিনপরীরা এক রাতে এই দরগাটি তৈরি করতে চেয়েছিল, কিন্তু পাশের বাড়ি এক মহিলা সেটি দেখার পর সেই কাজ বন্ধ হয়ে যায় এবং এক পর্যায়ে পরের দিন সেই মহিলাটি মারা যায় বলে শোনা যায়। বাস্তব ইতিহাসে আরেকটি ঘটনা জানা যায় যে মোগল আমলে রুনি বেগম নামে যিনি ছিলেন তার পুত্রকে উদ্ধারের জন্য চট্টগ্রাম উদ্দেশ্যে রওনা হন এবং রওনা হওয়ার পর তিনি এখানে মৃত্যুবরণ করেন এবং সেখান থেকে নাকি এই দরগাটি নির্মাণ করা হয়। মসজিদটির গায়ে বিভিন্ন ধরনের নকশা আকৃতির রয়েছে এবং ভিতরের অংশে মোট 8 ফুট দৈর্ঘ্য এই মসজিদটির মূল আকৃতি। এবং এই গায়ে যে ক্ষুদ্র ক্ষুদ্র যে নকশাগুলো দেখতে পাচ্ছেন নিখুঁত হাতের তৈরি, এগুলো কিন্তু দেখতে অনেক চমৎকার। আমরা ভিতরে যাওয়ার চেষ্টা করবো এবং সেই সম্পর্কে জানাবো। তার আগে একটু তথ্য আপনাদের বলে নিচ্ছি। প্রতি বছর 10 মহরম জারি গান, বাউল সঙ্গীত এবং উরস শরীফ অনুষ্ঠিত হয়। আমরা ভিতরে যে পরিবেশটা দেখাচ্ছি সে পরিবেশটা একটু দেখবেন এবং লেখার চেষ্টা দেখবেন। এখানে সামনে যেটা এখানে সম্ভবত নামাজ পড়ার সময় নামাজ আদায় করা হয় এবং এখানে প্রত্যেকটি পাথর বা ইট গুলো দেখুন আমাদের বর্তমানে যে ইট গুলো রয়েছে সেটা থেকে কিন্তু সম্পূর্ণ ভিন্ন আসলে। এবং ইট গুলো অনেক চ্যাপ্টা আকৃতির এবং যে ইট গুলোতে বিভিন্ন ধরনের নকশা কিন্তু দেখা যায়। আমরা একটু ভিতরের যে আশপাশের যে অবস্থা সেগুলো দেখানোর চেষ্টা করছি। এই হচ্ছে ভিতরের পরিবেশ, যেটা হচ্ছে অর্ধনির্মিত। এটি সম্পূর্ণ নির্মাণ করা হয়নি, তবে এখানকার একজন রয়েছেন, তিনি এটা দেখভাল করেন। আমরা তার সাথে কথা বলবো। এটা দায়িত্ব আছে, আমি 23 বছর ধরে বাড়ি আমার এখানে। খাওয়া দাওয়া সবকিছু বাড়িতে কাছেই তো বাড়ি। জনশ্রুতিতে অনেক শুনছি এখানে যে অনেকে মানত করে, হ্যাঁ কি পূর্ণ হয়? হ্যাঁ, 100 পূর্ণ হয়। এরপরে কি তারা আবার আসে? হ্যাঁ, আবার আয়, আবার সিঁড়ি দিন করে যায়, গরু দেওয়া হয়। যদি গরু দে মানে গরু দিয়ে বড় ধনী মানুষ যদি তারপরে গরু দে মানায়। আর যদি অনেক ইয়া থেকে নারায়ণগঞ্জ থেকে মহিলার বাচ্চা না 13 বছর পরে আমি ওষুধ দিলে গাজী ওরা দয়া করছে, আল্লাহ বললো চলে। পরে আমি ওই যে সাদা 2 পাতা টিন কিনা দেখেছে, আমার 10-12 হাজার টাকা দেখেছে। কারণ আমি আগাও তো পয়সা করি নি না, কাজ হইব আমার টাকা দিবেন, কাজ হইতো না আমি টাকা নিতাম। এখানে আপনার কোন অলৌকিক কোন ঘটনা ঘটছে? না না, অন্য কোনো ঘটনা না। এনে কোনো আরেকটা যে শুনছিলাম যে পাথর বা কোনো কিছু দিয়ে নিলে তার ক্ষতি হয়। হ্যাঁ, ক্ষতি হয়। আর মধ্যে কিছুদিন আগে এক মহিলা, আমি আসলে নমস্কার গেলাম গেলে ওই মহিলাটা এরকম একটা ফুলের পাত্র লোহা খেয়ে দিল। পরে এই লয়ে গেছে। পরের দিন সকালে আমি ঘুমোতে টাইল এই জন্য বই রয়েছে। আমি কে আনে টাইল এলেন আর বেশি এত সকালে কয়ে আনে না করলেন পাত্রটা নিবার। আমি যে নিচে গাঁয়ের সারাটা আমার বাড়ি খুব বিশ্ব উচ্চখান করছে। হ্যাঁ, ঘুমার পাই না। পরে যে সকালে যাচ্ছে কাছে আর তাহলে যে আপনাদের কোন মানে ঢাকা টাকা সংসদ টাকা ওই যে নাইলটা বাড়ি নিজস্ব দেখা হলে অন্য থেকে দেখাইলো। আমরা ওই এই জায়গাটা ভরে মানুষ, আমি সব মানুষ ভালো করে আনছি। আনার পরে গেলে দেখাইলো সংসদ থেকে ডাইরেক্ট দেখাইলো। পরে হ্যাঁ কইলো যে যা হোক এটার অন্য চেষ্টা নাই, এটা আমি নিজে হাতে 1 তালা লাগুক 2 তালা লাগুক আমি করে দেব। ওই যাইতেছে 10 বছর। নকলা উপজেলা একটি ঐতিহাসিক ও ধর্মীয় স্থান, যা এখন জরাজীর্ণ অবস্থায় রয়েছে। স্থানীয় প্রশাসন এবং সকলের সহযোগিতায় সেটি আবারও এই ঐতিহাসিক স্থানটি আবারও সুন্দরভাবে পরিচিতি লাভ করবে এই আশায় ব্যক্ত করে সবাইকে আমাদের ভিডিওটি দেখার জন্য এবং ভিডিওটি শেয়ার করার জন্য অনুরোধ জানাচ্ছি। খোদা হাফেজ।